দ্বিতীয় পর্যায়ের অগ্রগতি নেই। তার আগেই শেষ গাজার যুদ্ধবিরতির মেয়াদ। অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরবর্তী পর্যায়ের জন্য মিশরের কায়রোতে বসা আলোচনারও কোনো অগ্রগতি জানা যায়নি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কায়রো ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার মিশরের কায়রোতে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় মধ্যস্থকারী দেশ মিশর বৃহস্পতিবার বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করেছে। কয়েক মাসের আলোচনার পরই কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। তবে প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হলেও কায়রো থেকে আলোচনার কোনো অগ্রগতি জানা যায়নি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল হামাস চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের গুতেরেস বলেন, যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি অবশ্যই বহাল থাকবে। আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ভঙ্গন এড়াতে উভয় পক্ষকেই প্রচেষ্টা ছাড়া যাবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের জন্য চলতি সপ্তাহেই মধ্যাঞ্চলে যাচ্ছেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।